হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। অলরেডি বক্স অফিস কালেকশন চলে এসছে। কেমন হচ্ছে তাণ্ডবের বক্স অফিস কালেকশন? দেখো, যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। আমি তো বলবো যে ভালোই কালেকশন হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে, এবং মাল্টিপ্লেক্সে প্রতিদিন যেরকম অডিয়েন্স হচ্ছে, মানে আগে যেরকম অডিয়েন্স ছিল অবশ্যই এখন একটু ড্রপ আউট করেছে। এবং ডে 13-এর বক্স অফিস আজকে আলোচনা করব, সেখানেই তোমরা বুঝতে পারো সমস্ত কিছু। তো ডে 13-এর বক্স অফিস কালেকশন যেটা এসেছে সেটা হচ্ছে 36,50,000 টাকা, মানে ওই 36.5 লক্ষ টাকার কাছাকাছি। এবং ছাড়িয়ে গেছে আর কি। টোটাল ভালোই কিন্তু বক্স অফিস দিয়ে দিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। টোটালটা আমি পরে বলছি, একটু পড়ে নিই। মুক্তির 13তম দিনে শো বেড়েছে তাণ্ডবের, ফলে তাণ্ডব সিনেমার কালেকশনও কিছুটা গ্রোথ এসেছে। আজ এবং আগামীকালের ছুটিতে এই সিনেমার কালেকশন আরও বাড়বে আশা করছি। আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার অনুযায়ী কালেকশন আজকে কিন্তু বাড়বে। আজকে ডে 14, আমি ডে 13-এর কথা বলছি, গতকালের কালেকশন এটা। এবার ডে 14-এর কালেকশন বাড়বে, কারণ আজকে শুক্রবার হলিডে, সেটাই বলছে ওরা। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 79টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 50টি শোর 6টি হাউসফুল ও 3টি অলমোস্ট ফুল ছিল। এছাড়া লায়ন সিনেমাসে শো চলেছে 8টি, গ্র্যান্ড সিলেট 3টি, মম ইনে 3টি, মনিহার সিনেপ্লেক্সে 5টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি, কুষ্টিয়ার স্বপ্নিন সিনেপ্লেক্সে 3টি এবং রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে শো চলেছে 3টি। তবে স্টার সিনেপ্লেক্স ব্যতীত বাকি কোথাও তাণ্ডবের কোনো শো হাউসফুল যায়নি গতকালকে। 13 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 8,06,00,000 টাকা। এরই মাধ্যমে বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 8 কোটির ক্লাবে। ভাবো, একটা সিনেমা 8 কোটি, ভাই 8 কোটি, 8 কোটি কালেকশন করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। ব্যাপক ব্যাপক একটা বিষয়। এবং আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম তাণ্ডব নিয়ে, যেটা ইউনিভার্স নাকি মাল্টিভার্স। অনেকেই কমেন্ট করেছো দেখেছি। তোমাদের কমেন্টগুলো ঠিক, অবশ্যই ঠিক। এই যে 3টে নাম, শহীদুজ্জামান সেলিম, তারপরে কি যেন সিয়ামের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে মেহেদী হাসান পিয়াল ভাইয়া, এই 3টে ক্যারেক্টার নিয়ে কনফিউশন। মানে আমাকে একজন কমেন্ট করেছে, একজন সাবস্ক্রাইবার ভাইয়া, আমি সেটা দেখে কিন্তু পড়েছি, আমি একবারও বলিনি যে এটা মানে পুরোপুরি কেমন একটা হয়ে গেল বিষয়গুলো। দেখো, প্রথমেই এটা দেখলে তো মনে হবে যে হ্যাঁ, এটা তো জগা খিচুড়ি হয়ে গেছে, কারণ ক্যারেক্টারগুলোর নামটাই আলাদা। বা সুরঙ্গিতে যিনি আর কি ট্রাক ড্রাইভার, মেহেদী হাসান পিয়াল ভাইয়া, সে স্বাধীনকে ইয়ে করছে ওখানে, একেবারে অন্য একটা ইয়েতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এবারে এটা যদি মিলিয়ে দিতে পারে তাহলে খুব ভালো কথা। ঠিক আছে, আবার সোয়াটের যিনি আর কি এজেন্ট, সোয়াটের যিনি এজেন্ট, তিনি আমার ব্যাংক ম্যানেজার হয়েছিলেন। ঠিক আছে, তো দেখা যাক কিভাবে রায়হান রাফি মেলায়। আবার এটাও হতে পারে যে সুরঙ্গ 2 এর গল্পটা পুরোপুরি একটা আলাদা গল্প। ঠিক আছে, মানে সুরঙ্গের সঙ্গে সুরঙ্গ 2 এর কোনো কানেকশন থাকবে না, কারণ একটা সিনে আমরা দেখতেই পেলাম যে হাতে ময়না লেখা আছে। ঠিক আছে, মানে আফরান নিশোর হাতে ময়না ওয়ার্ডটা লেখা আছে, আর ময়না তো মরে গেছে, সুরঙ্গে ময়না মরে গেছে। এবার এটা একটা জিনিস হতে পারে, যদি কানেকশন ওখান থেকে হয় তাহলে তো ময়নার প্রতি তার ভালোবাসা এখনো রয়েছে। আর নয়তো এটাও হতে পারে যে সুরঙ্গ 2 এর গল্পটাই একেবারে আলাদা, সেটার সঙ্গে তাণ্ডবের লিঙ্ক আউট করা হলো। ঠিক আছে, যেখানে পুরোপুরি ইয়েগুলো থাকবে, মানে সুরঙ্গটুই একেবারে আলাদা একটা গল্পের উপর হতে চলেছে। এখান থেকে মেন ক্রস ওভারটা শুরু হচ্ছে, সুরঙ্গের সঙ্গে এর কোনো কানেকশন থাকবে না। জানি না কি হবে, সেটা সুরঙ্গ 2 আসলে আমরা বুঝতে পারবো। বাট কিছুটা হলো জগা খিচুড়ি হয়েছে, ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ইয়ে হয়েছে। দেখা যায় সেটাকে মেলানোর উপায় আছে, মেলানোর উপায় নেই এমনটা বলবো না, বাট একটা ক্যারেক্টার থেকেই যাচ্ছে। ওই সোয়াটের যিনি আর কি এজেন্ট, সে তো ওইখানে গাড়ির চালক ছিল, সে কি করে আবার ইয়ে হয়ে গেল, গাড়ির চালক না, ব্যাংক ম্যানেজার ছিল, সে সোয়াটের আবার এজেন্ট হয়ে গেল। দেখো, ব্যাংক ম্যানেজার কখনোই সোয়াটের এজেন্ট হতে পারে না, এটাকে মেলানো খুবই চাপ। ঠিক আছে, আজকে যদি শহীদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটাকে মিলিয়ে দেওয়া হয় যমজ ভাই হিসেবে, সেটা ঠিক আছে। মেহেদী হাসান পিয়াল ভাইয়ের ক্যারেক্টারটাও মিলিয়ে দেওয়া যাবে। বা আমি যদি একটা কথা বলি, ওই কি জানো, আরমান মনসুর না, কি মনসুর, ওই সিয়াম আহমেদের বাবার ক্যারেক্টারটা, সে ওইখানে হয়েছিল মনে হয় গাড়ির চালক বা কি ব্যাংক ম্যানেজার, এরকম সামথিং কিছু হয়েছিল, ওটাকেও মিলিয়ে দেওয়া যাবে। ও যদি ব্যাংক ডাকাতি করে নিয়েছে, ব্যাংক ডাকাতি করে ও এখন বড় বিজনেসম্যান হয়ে গেছে এই তাণ্ডবে, এটাও মিলিয়ে দেওয়া যাবে। বাট একটা ক্যারেক্টার মেলানো যাবে না, ওই যেটা আর কি বললাম, এই শর্টের এজেন্টের যে ক্যারেক্টারটা, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখা যাক কি হয়। সুরঙ্গ 2 আসলে আমরা সেটা বলতে পারবো। তো এটা আমি কমেন্টটা পেয়েছিলাম, খুবই মানে লজিক্যাল একটা কমেন্ট পেয়েছিলাম বলে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যেই ভাই আমাকে লিখে পারে, আমি তখন তাণ্ডব দেখিনি, ঠিক আছে,
তা আমার এখন ধরাটা খুব মুশকিল, আমি যখন দেখবো তখন আমি মেলাতে পারবো। আমি ভিডিওতে তার জন্য বলে দিয়েছি যে একজন সাবস্ক্রাইবার ভাই আমার কমেন্টটা করেছে, কমেন্টটা ভুল কিছু করেনি, সে যে কমেন্টটা করেছে সে দেখেই বলেছে না। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।